Assalamu alaikum. All praise is for Almighty Allah, who is all powerful and all merciful. Dear learners, hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Let's say Alhamdulillah. Those who are still safe and sound, that's okay. No more talk. Now let's start. Today, I will take the class through multimedia. In today's class, I will discuss from comparative to positive or positive to comparative. So no more talk, let's enjoy the presentation. My identity. First see comparative degree with then any other or then all other. Or then any other but then all other যুক্ত comparative degree. কিভাবে হবে আমাদেরকে এই স্ট্রাকচার বা এই রুল বা এই টেকনিকটা ফলো করতে হবে কম্পারেটিভ থেকে পজিটিভ করার জন্য এট ফার্স্ট উই হ্যাভ টু ইউজ নো আদার প্রথমে আমাদের ব্যবহার করতে হবে কি নো আদার তারপর ব্যবহার করতে হবে portion after then any other or then all other portion মানে অংশ অর্থাৎ then any other বা then all other এর পরের অংশ তারপর ভার্ব ইউজ করতে হবে নেক্সট সো নেক্সট পজিটিভ ফর্ম অফ কম্পারেটিভ ফর্ম অর্থাৎ কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম ইউজ করতে হবে তারপর এজ ইউজ করতে হবে সবশেষে সাবজেক্ট ইউজ করতে হবে সাবজেক্ট মানে হচ্ছে ওয়ার্ড বিফোর ভার্ব ভার্বের আগের অংশটা এটাই সাবজেক্ট হবে তাহলে লেটস টেক অ্যান এক্সাম্পল ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাটার ওয়েল ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ ঢাকা বাংলাদেশের অন্য যে কোনো নগরীর চাইতেই অপেক্ষাকৃত বেশি বড় তাহলে এই বাক্যে ঢাকা সাবজেক্ট ইজ ভার্ব বিগার কম্পারেটিভ ফর্ম অফ বিগ বিগের কম্পারেটিভ ফর্ম তারপর আছে দেন এনি আদার তারপরে কি আছে সিটি ইন বাংলাদেশ এটা হচ্ছে দেন এনি আদারের পরের অংশ পরশন আফটার দেন এনি আদার সুতরাং আমরা যদি পজিটিভ করি আমাদের স্ট্রাকচার কি ফলো করতে হবে প্রথমেই নো আদার দেখো প্রথমে কি ইউজ করতে হবে নো আদার তারপর পরশন আফটার দেন এনি আদার মানে দেন এনি আদারের পরের অংশ কি আছে সিটি ইন বাংলাদেশ তাহলে এটা হবে সিটি ইন বাংলাদেশ তারপর ইউজ করতে হবে আমাদের কি ভার্ব কি ইউজ করতে হবে ভার্ব কি আছে ইজ নেক্সট উই হ্যাভ টু ইউজ সো ব্যবহার করতে হবে সো নেক্সট পজিটিভ ফর্ম অফ কম্পারেটিভ ফর্ম বিগার এর পজিটিভ ফর্ম হবে কি বিগ তারপর আমাকে ইউজ করতে হবে এজ তারপর সূত্র অনুসারে সবশেষে আছে কি সাবজেক্ট কি আছে ঢাকা এজ ঢাকা আই হোপ দ্যাটস ক্লিয়ার নাও ইউ হ্যাভ আন্ডারস্টুড ওয়েল নাও সি দ্য নেক্সট স্লাইড The site is more beautiful than any other site. দৃশ্যটা অন্য যে কোনো দৃশ্যের চাইতে বেশি সুন্দর তার মানে পজিটিভ হবে প্রথমেই নো আদার সাইট ইজ সো বিউটিফুল অ্যাজ দিস সাইট অন্য কোনো দৃশ্যই এর মতো এত সুন্দর না তারপরে দেখো কি দেখছি অ্যান এলিফ্যান্ট দ্য এলিফ্যান্ট ইজ বিগার দেন অল আদার অ্যানিমেলস পজিটিভ করতে হবে হাতি অন্য যে কোনো জন্তুর চাইতে বেশি বড় পজিটিভ হবে প্রথমে কি হবে নো আদার তারপর দেন অল আদারের পরে সবটুকু দেন অল আদারের পরে কি আছে অ্যানিমেলস কিন্তু এখানে হচ্ছে কি অ্যানিমেল এটা কেন এটা ভালোভাবে বুঝো খুব ভালোভাবে স্মরণ রাখবা বিষয়টা দেন অল আদার এরপরে নাউন প্লুরাল হয় কিন্তু নো আদারের পরে নাউন সিঙ্গুলার হয় অল আদারের পরে প্লুরাল হয় কিন্তু নো আদারের পরে সিঙ্গুলার হয় এই জন্য এখানে অ্যানিমেলস এটা ঠিক ছিল আর এখানে নো আদারের পরে অ্যানিমেল এটা ঠিক এখানে অ্যানিমেলস দিলে ভুল হবে তারপরে ভার্ব অবশ্যই সিঙ্গুলার তারপরে সো বিগ এজ দ্য এলিফ্যান্ট সবশেষে এই যে সাবজেক্টটা হয়ে গেল ক্লিয়ার নাও গো টু দ্য নেক্সট স্লাইড The Komlapur station is more attractive than any other station in Bangladesh. কমলাপুর স্টেশন বাংলাদেশের অন্য যে কোনো স্টেশনের চাইতে বেশি আকর্ষণীয় এটা তোমাদের জন্য হোমওয়ার্ক নিজেরা করবা আগেরটা অনুসারেই করতে হবে এটা বাংলাদেশ পার্লামেন্ট ইজ মোর স্পেকটিকুলার দেন এনি আদার পার্লামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের অন্য যে কোনো
সংসদ ভবনের চাইতে বাংলাদেশ সংসদ ভবন বেশি চিত্তাকর্ষক, স্পেকটিকুলার মানে চিত্তাকর্ষক। নাও গো টু দ্য নেক্সট স্লাইড। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন্টু পজিটিভ ডিগ্রি। নিচের বাক্যগুলোকে পজিটিভ ডিগ্রি করবা, উপরের যে স্ট্রাকচার আগে আলোচনা করলাম সেটা অনুসারে। কি কি বাক্যগুলা? প্লিজ রাইট ডাউন দ্য সেন্টেন্স ইন ইউর এক্সারসাইজ বুকস এন্ড ট্রাই টু সলভ দেম ইউর সেলভস। মাই মাদার ইজ মোর জেনারেল দেন এনি আদার মাদার। আমার মা অন্য যে কোনো মায়ের চাইতে বেশি দানশীল বা উদার। বেশি দানশীল বা উদার, জেনারাস মানে দানশীল। শি ইজ মোর রেসপেক্টেড দেন এনি আদার পারসন ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের অন্য যে কোনো ব্যক্তির চাইতে তিনি বেশি সম্মানীয়। শি ইজ মোর বিউটিফুল দেন অল আদার মাদার্স টু মি। অন্য যে কোনো মায়ের চাইতে তিনি আমার কাছে বেশি সুন্দর। শি ক্যান স্যাক্রিফাইস মোর দেন এনি আদার ফর হার চিলড্রেন। তিনি তার ছেলে মেয়েদের জন্য বা সন্তানদের জন্য অন্য যে কেউর চাইতে বেশি ত্যাগ স্বীকার করতে পারেন। শি ইজ মোর এসেন্সিয়াল দেন এনি আদার পারসন টু হার চিলড্রেন। তিনি তার ছেলে মেয়েদের কাছে অন্য যে কোনো ব্যক্তির চাইতে বেশি আবশ্যক বা অপরিহার্য বা প্রয়োজনীয়। এসেন্সিয়াল মানে অপরিহার্য বা প্রয়োজনীয়। নেক্সট স্লাইড। কম্পারেটিভ ডিগ্রি উইথ দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি কিভাবে পজিটিভ করা যায়? লেটস সি দ্য ম্যাটার। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ইউজ ভেরি ফিউ। আমাদের আগের রুলে প্রথমে আমরা ব্যবহার করেছিলাম নো আদার। কম্পারেটিভ থেকে পজিটিভ করার জন্য আগে যে রুলটা ছিল ওইটা আমরা ব্যবহার করেছিলাম নো আদার। এখন হবে কি ভেরি ফিউ। তারপরে পরশন আফটার দেন মোস্ট আদার। দেন মোস্ট আদারের পরের অংশ হবে আগেরটার মতোই। তারপরে এখানে ব্যতিক্রম, আগে ছিল ইজ বা ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এখন হবে প্লুরাল ভার্ব হবে, অর্থাৎ ইজ থাকলে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে। তারপরে সো বা এজ। তারপরে পজিটিভ ফর্ম অফ কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম হবে। যেহেতু আমরা করতেই আছি পজিটিভ ডিগ্রি, সেহেতু পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে কম্পারেটিভ ফর্মের জায়গায়। তারপরে এজ ব্যবহার করতে হবে, সবশেষে সাবজেক্ট ব্যবহার করতে হবে। লেটস সি অ্যান এক্সাম্পল। ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। ঢাকা সাবজেক্ট, ইজ ভার্ব, বিগার কম্পারেটিভ ফর্ম, দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ, পারসন আফটার আদার। আদারের পরের অংশ এটা। তাহলে কিভাবে হয়? ভেরি ফিউ শুরুতেই হবে, ভেরি ফিউ। তারপরে দেন মোস্ট আদারের পরের অংশ মানে সিটিজ ইন বাংলাদেশ। তারপরে হবে কি ভার্ব। ভার্ব কি আছে? ইজ। ইজ থাকলে কি হবে? আর। আর যদি ওয়াজ থাকতো তাহলে তো ওয়ার। ভার্বটা প্লুরাল হবে। কেন হবে? এখানে দেখো এই যে সিটিজ, এটা প্লুরাল। প্লুরাল নাউনের জন্য প্লুরাল ভার্ব হবে। আর এখানে ইজ নেওয়াটাই ঠিক ছিল, কারণ ঢাকা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ইজ। আর এখানে সিটিজ প্লুরাল, তাই আর। তারপরে কি নিতে হবে? ভার্বের পরে যে দেখো লেখা আছে সো বা এজ, তাহলে এজ আসলো। তারপরে পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে, এই যে বিগারের পজিটিভ ফর্ম বিগ। তারপরে তোমাকে ইউজ করতে হবে এজ, পজিটিভ ফর্মের পরে এজ ব্যবহার করতে হবে। তারপরে সাবজেক্ট, কি আছে? সাবজেক্ট ঢাকা। ক্লিয়ার? I hope you have understood well. That's okay. Now come to the next slide. This plane flies faster than most other planes. এই প্লেনটি অনেক প্লেনের চাইতে দ্রুত গতিতে উড়ে। তাহলে পজিটিভ হবে ভেরি ফিউ। তারপরে দেন মোস্ট আদারের পরে কি আছে? প্লেনস। তারপরে দিতে হবে ফ্লাই। ভার্ব কি আছে এখানে? ফ্লাইজ। এটা দিস প্লেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ফ্লাইজ হয়েছিল। আর এখন প্লেনস প্লোরাল, তাই ফ্লাই হবে। সো ফাস্ট এজ দিস প্লেন। নেক্সট স্লাইড। দ্য আই অফ দিস ক্যাট ইজ শার্পার দেন মোস্ট আদার ক্যাটস। এই বিড়ালের চোখটি অন্য অনেক বিড়ালের চোখের চাইতে বেশি তীক্ষ্ণ। তোমাদের জন্য হোমওয়ার্ক, পজিটিভ ডিগ্রি করবা তোমরা এটাকে। নেক্সট স্লাইড। চেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন্টু পজিটিভ ডিগ্রি। এই সেন্টেন্সগুলোকে পজিটিভ ডিগ্রি করবা স্ট্রাকচার ফলো করে, যে রুল তোমাদেরকে দেখাইলাম সেই রুল অনুসারে। রুল প্রয়োগ করলে সেন্টেন্স হয়ে যাবে। এগুলা হোমওয়ার্ক। হজরত Umar radiallahu anhu was greater than most other caliphs of Islam. He was more obedient than most other followers of Prophet Muhammad sallallahu alaihi wasallam. He was more powerful than most other rulers in the world. He was considered nobler than most other rulers in Islamic world. He is better than most other model rulers. Please write down the sentence in your exercise book and practice.
ইফ দ্য কম্পারেটিভ ডিগ্রি ইজ উইথ ওয়ানলি দেন, যদি কম্পারেটিভ ডিগ্রিটি হয় শুধু দেন যুক্ত, শুধু দেন যুক্ত হইলে আমাদের কি করতে হবে, পরশন আফটার দেন, প্রথমেই দেনের পরের অংশ আসবে, তারপরে ভার্ব হবে অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড সাবজেক্ট, অর্থাৎ টেন্স ও সাবজেক্ট অনুসারে, তারপর সো বাই অ্যাজ হবে, তারপর পজিটিভ ফর্ম হবে, পজিটিভ ফর্মের পরে অ্যাজ হবে, তারপরে সাবজেক্টটা হবে। এক্সাম্পল দেখো, হি ইজ টলার দেন আই, সে আমার চাইতে লম্বা। এইখানে দেনের পরে কি আই, এটা শুরুতে হয়েছে পজিটিভ যখন হইল, তারপরে আয়ের সাথে কি হয় এম, এইখানে ছিল ইজ, কিন্তু এখন কি হবে এম, কারণ আয়ের সাথে ইজ হয় না, হির সাথে ইজ, এটা ঠিক ছিল, হির সাথে ইজ হয়, কিন্তু আয়ের সাথে কি হয় এম, তাহলে আই এম। তারপরে এই কম্পারেটিভ ডিগ্রিটা অ্যাফার্মেটিভ, তাই পজিটিভটা হবে নেগেটিভ, আর যদি কম্পারেটিভ ডিগ্রিটা থাকতো নেগেটিভ তাহলে পজিটিভটা হয়তো অ্যাফার্মেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে, এটা অর্থগত কারণেই উল্টাপাল্টা হবে, যদি উল্টাপাল্টা না করা হয় তাহলে অর্থ ঠিক থাকবে না। সে আমার চেয়ে লম্বা, তার মানে আমি তার মতো লম্বা নই, এটা বললে কথাটা ঠিক থাকে। এই জন্য হচ্ছে আই এম নট সো টল অ্যাজ হি, নট ব্যবহার করতে হইলো, তারপরে সো দিলাম, তারপরে টলারের পজিটিভ ফর্ম টল, তারপরে এস দিতে হইলো পজিটিভ ফর্মের পরে, তারপরে সাবজেক্ট কি ছিল হি, এটা হচ্ছে। এখন দেখো নেগেটিভ হইলে কেমন হয়, কম্পারেটিভ ডিগ্রিটা এখন নেগেটিভ, হি ইজ নট টলার দেন আই, তাই আই এম এস টল অ্যাজ হি, এখন আর নট নাই। তো যখন পজিটিভ ডিগ্রিটা অ্যাফার্মেটিভ হবে তখন এই যে শেষেরটা আগে বা আগেরটা শেষে এই ধরনের চেঞ্জ বা পরিবর্তন না করলেও চলে, আগ পিস না করলেও চলে, এইভাবে দিলেও চলে, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। তো বিশেষ দ্রষ্টব্য বা এনবি, নোট অফ এনি, এনবি মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্যটা হচ্ছে ইফ দ্য কম্পারেটিভ ডিগ্রি ইজ অ্যাফার্মেটিভ দ্য পজিটিভ ডিগ্রি উইল বি নেগেটিভ, অর্থাৎ যদি কম্পারেটিভ ডিগ্রিটি অ্যাফার্মেটিভ হয় তাহলে পজিটিভ ডিগ্রিটি নেগেটিভ হবে, অ্যান্ড ইফ দ্য কম্পারেটিভ ডিগ্রি ইজ নেগেটিভ দ্য পজিটিভ ডিগ্রি উইল বি অ্যাফার্মেটিভ, এবং যদি কম্পারেটিভ ডিগ্রিটি হয় নেগেটিভের তাহলে হবে অ্যাফার্মেটিভ পজিটিভ ডিগ্রিটি, অর্থাৎ উল্টাপাল্টা হবে, যেটা আগেই বলেছি, কম্পারেটিভ ডিগ্রি অ্যাফার্মেটিভ হলে পজিটিভ নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। নাও গো টু দ্য নেক্সট স্লাইড। টু ওয়াচেস, মাই ওয়াচ ইজ বেটার দেন ইউর্স, পজিটিভ কি হবে, দেনের পরে টাগে হবে, ইউর্স দিলে হবে না, কারণ ইউর্স দ্বারা তোমার গড়িটাকে বোঝানো হচ্ছে, তোমাকে বোঝানো হচ্ছে না। যেমন ধরো আমার গড়িটা তোমার গড়িটার চাইতে বেশি ভালো, এখানে আমার গড়িটাকে তুলনা করা হচ্ছে তোমার গড়িটার সাথে, তোমার সাথে না, অর্থাৎ গড়ির সাথে গড়ির তুলনা হচ্ছে, এই জন্য হবে ইউর ওয়াচ ইজ নট সো গুড অ্যাজ মাইন, তোমার গড়িটা আমারটার মতো এত ভালো নয়। নেক্সট স্লাইড। টু পেন্স আর রাইটিং, মাই পেন রাইটস বেটার দেন ইউর্স, আমার কলমটা তোমার কলমটার চাইতে ভালো লিখে, আমার কলমটা তোমারটার চাইতে ভালো লিখে, তাহলে দেনের পরে টাকে দিবা ইউর পেন, তারপরে দিতে হবে কি ডাজ নট, কারণ এই বাক্যটা কম্পারেটিভ ডিগ্রিটা অ্যাফার্মেটিভ, যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে ডাজ নট লাগবে, কারণ এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইটস ভার্বের সাথে এস আছে, বোঝা গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো ভার্বের সাথে এস থাকলে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিব ডাজ, কারণ এতে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ডাজ নিতে হয়, ডাজ নট, তারপর রাইট, তারপরে সো, বেটারের পজিটিভ ফর্ম ওয়েল, এখানে গুড দিলে হবে না, কারণ রাইট ভার্বের পরে অ্যাডভার্ব দরকার, আমাদের ভার্বকে ফলো করার মডিফাই করার জন্য অ্যাডভার্ব প্রয়োজন, এখানে গুড না, ওয়েল অ্যাজ মাইন। ক্লাস অ্যাক্টিভিটিস ফর ইউ, চেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন্টু পজিটিভ ডিগ্রি, সেন্টেন্সগুলোকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করো এই রুল ফলো করে। দ্য এলিফ্যান্ট ইজ বিগার দেন দ্য টাইগার, হাতি বাঘের চাইতে বেশি বড়। দ্য হর্স রানস ফাস্টার দেন দ্য ডিয়ার, ঘোড়া হরিণের চাইতে দ্রুত গতিতে দৌড়াই। ইউর পেন রাইটস বেটার দেন মাইন, তোমার কলমটা আমার কলমটার চাইতে ভালো লেখে। এ বাইসাইকেল ডাজ নট রান ফাস্টার দেন এ কার, একটা বাইসাইকেল একটা গাড়ির চাইতে দ্রুত গতিতে দৌড়ায় না। হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই, সে আমার চাইতে বেশি বুদ্ধিমান। মোর অ্যাসাইনমেন্ট, আরও কাজ। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের অন্য যে কোনো ছেলের চাইতে বেশি ভালো। আকবর ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার কিংস অফ ইন্ডিয়া, আকবর ভারতের অন্য অনেক রাজার চাইতে বেশি বিখ্যাত ছিলেন। শেখ মুজিব ওয়াজ মোর পপুলার দেন অল আদার লিডার্স ইন বাংলাদেশ, শেখ মুজিব ছিলেন বাংলাদেশের অন্য সব নেতার চাইতে বেশি জনপ্রিয়। কক্সবাজার ইজ লার্জার
দেন মোস্ট আদার সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার বিশ্বের অন্য যে কোনো বা অন্য অনেক সমুদ্র সৈকতের চাইতে বেশি বড়। মাই কান্ট্রি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার কান্ট্রি ইন সাউথ এশিয়া। আমার দেশ দক্ষিণ এশিয়ার অন্য যে কোনো দেশের চাইতে বেশি সুন্দর। নেক্সট স্লাইড। If the comparative degree is with no less, not less, then no less, not less, dot dot then as dot dot as will be used in positive degree. তখন পজিটিভ ডিগ্রিতে কি হবে? এজ এজ, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিটি নো লেস বা নট লেস যুক্ত হইলে পজিটিভ ডিগ্রিতে হবে এজ এজ। নো লেসের জায়গায় একটা এজ আর দেনের জায়গায় একটা এজ ব্যবহার করলেই চলবে। লেটস টেক এন এক্সাম্পল। এক্সাম্পল দেখো, কম্পারেটিভ, হি ইজ নো লেস স্ট্রং দেন ইউ। সে তোমার চাইতে কম শক্তিশালী না, সে তোমার চাইতে কম শক্তিশালী না। এখানে দেখো আছে কি নো লেস, পরে আছে কি দেন। তাহলে এখানে আমরা কিভাবে পরিবর্তন করলাম? হি ইজ এজ দিলাম, এই যে নো লেস প্রথমে নো লেসের পরিবর্তে এজ ব্যবহার করলাম, তারপরে দেনের পরিবর্তে এজ ব্যবহার করলাম, দেনের পরিবর্তে এজ। দ্বিতীয় বাক্য নট লেসের জায়গায় এজ, দেনের জায়গায় এজ। ওমেন আর নট লেস ইম্পর্টেন্ট দেন মেন টু বিল্ড আপ এ কান্ট্রি। অর্থাৎ একটি দেশ বিনির্মাণে পুরুষদের চাইতে মহিলাদের গুরুত্ব কম নয়। তার মানে ওমেন আর এজ ইম্পর্টেন্ট এজ মেন টু বিল্ড আপ এ কান্ট্রি। একটি দেশ বিনির্মাণে মহিলারাও পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ। এই যে কি নো লেসের যে পরিবর্তে এজ, এটা দেখিয়ে দেওয়া হলো তোমাদেরকে রেড সাইন করে। তারপরে দেখো এই যে এজ, এই যে এজ কেন হচ্ছে? প্রথম এজ হচ্ছে নট লেসের বা নো লেসের পরিবর্তে, দ্বিতীয় এজ হচ্ছে দেনের পরিবর্তে বা দেনের জায়গায়। আর সবই ঠিক আছে, আশা করি পারবা তোমরা। I hope that's clear now, you have understood well. May Allah keep you safe and sound. Thank you. No more today, more when in the next class. Thanks again for staying with me so long.